ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, তেল গ্যাস সংকটকে ব্যবহার করে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে সেটি সরকার নিশ্চিত করবে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পাওয়াদের তালিকা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে ৩৬ জনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা ও নিপুণ রায় চৌধুরী সহ মোট ৩৬ জন। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে জ্বালানি খাত নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, জনগণের দাবির প্রেক্ষিতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, তবে জ্বালানি তেল ও গ্যাস খাতে যেন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী। যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসছে, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, যে কোনো উপায় নেই, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি করছে, তখন জ্বালানি তেল নিয়ন্ত্রণে রেখেছিলেন সরকার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এ সময় গুমের ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই নেতা। গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করা এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে গুম সংক্রান্ত অধ্যাদেশে থাকা ত্রুটিগুলো সংশোধন করে আরও কার্যকর আইন প্রণয়ন করা হবে। গুমের একটা আইন করা হবে, যাতে এমন গুমের আইন হয়, যেহেতু এখন পার্লামেন্ট আছে, একটা পার্লামেন্টে অ্যাক্ট করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার আসলেও এই নিষ্ঠুর পন্থা, এই অমানবিক পন্থা অবলম্বন করে তার বিরোধী প্রতিপক্ষকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে অদৃশ্য করার কোনো সুযোগ না পায়। রিজভী বলেন, দেশে সুসময় ফিরতে শুরু করলেও তা তখনই কার্যকর হবে যখন সেটা জনগণের জন্য নিশ্চিত করা যাবে। ভবিষ্যতে জনগণের অধিকার রক্ষায় আরও সোচ্চার থাকবে বিএনপি। সময় নিশ্চিত করতে হবে। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।